এডিবেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে যে এমবিএ কোর্সটা করানো হয়, এই এমবিএ কোর্সের সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করব। কেননা আমরা সোশ্যাল মিডিয়া মারফত বিভিন্ন কমেন্টস পাচ্ছি এবং আমাদের কাছেও বিভিন্ন ফোন আসছে যে এমবিএতে এখন বর্তমানে ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে যে সিলেবাসটা আছে, কেউ যদি সাপ্লি পেয়ে যায় তাহলে সে সিলেবাসের দোষ দিচ্ছে, কেন সিলেবাসটা নাকি অনেক বড়। তো এই সিলেবাস ব্যাপারটার কতটা এখন মানে সিলেবাসটা অ্যাডভান্স এবং সিলেবাসটা কতটা স্ট্যান্ডার্ড, এই সিলেবাসটা পড়াতে স্টুডেন্টের ভবিষ্যতে তার কেরিয়ারে কতটা মানে এফেক্ট হবে, এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। আপনি এমবিএ প্রায় দীর্ঘ 18 বছর পড়াচ্ছেন। তো এমবিএর বর্তমানে যে ম্যাকআউট ইউনিভার্সিটি যে সিলেবাসটা তৈরি করেছে 2 বছরের, এই সিলেবাসটা নিয়ে আপনি বলুন, এই সিলেবাসটা কি সত্যিই খুব বড়? দেখুন, আমরা যখন ম্যাকআউটে মানে আমাদের সময় তো ম্যাকআউট ছিল না, আমরা যখন 2004-5-এ ঢুকেছি তখন এটা ছিল WBUT, মানে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি। তো আমাদের সময় যেহেতু এখন ফার্স্ট সেম পরীক্ষাটাই আগে, তো ফার্স্ট সেমের কথাটাই বলা যাক। তো আমাদের সময় যখন আমরা 2005-এ ঢুকেছিলাম এমবিএ করতে WBUT-তে, আমার কৈলান কলেজ ছিল। তো তখন আমাদের প্রায় 10টা পেপার পরীক্ষা দিতে হতো একসঙ্গে, মানে 10টা পেপার ছিল। এবং কিরকম টাইম ডিউরেশনটা ছিল না, আগস্টের মোটামুটি 10-12 তারিখ থেকে কলেজ স্টার্ট হতো এবং ঠিক ডিসেম্বরের 5-6 তারিখ থেকে পরীক্ষা স্টার্ট হয়ে যেত। তো সময় বলতে গেলে সেই কিন্তু মেরে কেটে 3.5 মাস, যদি আপনি পুজো সব বাড়াও মেরে কেটে আমি 3.5 মাসই, 3 মাস থেকে 3.5 মাসই ধরছি। এবং এই সময়ের ভেতরই আমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিতে হতো। এবং তখন সব থেকে যেটা আমাদের সময় যেটা সব থেকে ডিফল্ট ছিল, যেহেতু আমরা ম্যাকআউটের মধ্যে 3rd না 4th ব্যাচ হবে, তখন কোনো অর্গানাইজার ছিল না, মানে আপনাকে সমস্ত কোশ্চেন নোট নিজেকে তৈরি করতে হবে বা কলেজ যা প্রোভাইড করছে সেগুলো নিয়ে আপনাকে পড়তে হবে এবং সেভাবেই আমরা তৈরি হতাম। এবং আরেকটা সব থেকে উল্লেখযোগ্য বিষয়, এখন যেমন ম্যাকআউটের 70 নম্বরের পরীক্ষায় দেখবেন গ্রুপ এতে 1 নম্বরের কোশ্চেন, গ্রুপ বিতে 5 নম্বর, গ্রুপ সিতে 15 নম্বর। আমাদের সময় কিন্তু দুটো সেমিস্টার অন্তত বড় প্রশ্নের পরীক্ষা হয়েছে, মানে 5-14 নম্বরের 5টা প্রশ্ন, 5-14-70 ব্রড প্রশ্ন। তো নম্বর তোলাটা আরো শক্ত, অনেক বেশি ইলাবোরেট করতে হতো। এবং তার সঙ্গে ওই 10টা পেপার। এবং সেকেন্ড সেমেও আমরা 10টা পেপার পরীক্ষা দিয়েছি। এবং সেকেন্ড সেমটা হতো যেই ডিসেম্বরের 25 তারিখের ভেতর আমাদের ফার্স্ট সেমিস্টারটা শেষ হয়ে যেত। ডিসেম্বরটা ঠিক নেক্সট ইয়ারের মের 23-24 তারিখ হতো, মানে জানুয়ারি মিডিল 10-12 তারিখে সেশন শুরু হলো, মের 25 তারিখ 26 তারিখ আবার ইভেন্ট সেমিস্টার, মানে সেকেন্ড সেমিস্টার হয়ে গেল। এবং সেখানেও সেই একই 10টা পেপার। তো আপনি যদি সিলেবাসের ধারবার বলতে চান, তাহলে আমি বলবো এখনকার সিলেবাসের থেকে আমাদের সময় সিলেবাস অনেক বেশি ছিল। বরঞ্চ এখন সিলেবাস কিছুটা কমানো হয়েছে ভার, এবং তার সঙ্গে স্টুডেন্টরা সময়ও পাচ্ছে ফার্স্ট সেমটাতে অন্তত। কারণ ফার্স্ট সেমে দেখুন, মোটামুটি সেপ্টেম্বর থেকেও যদি ফার্স্ট উইক সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, মোটামুটি 4-4.5 মাস সময় সে পাচ্ছে। তো আমরা কিন্তু সেটাও পাইনি, আমাদের কিন্তু আরো 1 মাস কম, 3.5 মাস। এবং তার সঙ্গে আমাদের 10টা পেপার দিতে হয়েছিল পরীক্ষা। এবার আমরা কি ছিলাম, একটু সচেতন ছিলাম, আমরা আগেই সিলেবাসটা দেখে নিতাম যে কি আছে। তো কলেজ করার আগেই কিন্তু 3 মাস আগে থেকেই আমাদের যে সাবজেক্ট অ্যাকাউন্টস ছিল, অ্যাকাউন্টস আমার ব্যাকগ্রাউন্ড না, আমার যেহেতু ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড ছিল, বিএসসি ক্যালকাটা ইউনিভার্সিটি, আমি কিন্তু নিজে যে সাবজেক্টগুলোর অসুবিধা অ্যাকাউন্টস, আমি কিন্তু পড়ে নিয়েছিলাম কারোর কাছে, যেগুলো নিজে ম্যানেজ করতে পারছিলাম না। লটা আমি নিজে পড়েছিলাম, যেমন অ্যাকাউন্টস আমার স্যার লেগেছিল। তো আর বাকি যেগুলো ইকোনমিক্স চ্যাট ছিল, যেহেতু ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড, সেগুলো আমি নিজে করে নিতে পেরেছিলাম। তো সেক্ষেত্রে এটা স্টুডেন্টের উপর দায়িত্ব নির্ভর করে যে যে এমবিএ করতে যাচ্ছে সে তো আগে থেকে 1 বছর আগে থেকে এমবিএ নিয়ে একটা স্টাডি করবে, কি কি সাবজেক্ট আমায় পড়তে হবে, কি কি পেপার আছে। এখন সে যদি সেগুলো জানো, আমরা জানতাম যে দেখো স্ট্যাট ইকোনমিক্স থাকবেই ফার্স্ট সেমিস্টারে, যাই হয়ে যাক না কেন এমবিএ এর ফার্স্ট সেমিস্টারে তোমার স্ট্যাট ইকোনমিক্স দেবেই। তো এটা সম্ভব একটা স্টুডেন্টের ধারণা আমরা আগে থেকে একটা সার্চ করে রাখতাম। কিন্তু মুশকিল হচ্ছে ম্যাকআউটে এখন যারা, যে সমস্ত স্টুডেন্টরা, বেশিরভাগ ক্ষেত্রে সবাই হয়তো না, কিন্তু একটা মুষ্টিমেয় সংখ্যক স্টুডেন্ট যারা ম্যাকআউটে ভর্তি হচ্ছে দেখবেন, তাদের পড়ার ইচ্ছেটা একদমই নেই, মানে পড়ার চারটা চলে গেছে। আমরা যেমন একদম ব্যাপারটাকে সার্চ করে রিসার্চ করে কোন পেপারটা কি হতে পারে না হতে, আগেই কলেজ খোলার আগেই পড়া শুরু করে দিতাম, সে আমি নিজে পড়ি বা কারোর কাছে পড়ি। এই যে পড়ার যে ট্রেন্ডটা, এই ট্রেন্ডটা এখন ম্যাকআউটের স্টুডেন্টদের যারা আসছে একদম নষ্ট হয়ে গেছে। তো খুব স্বাভাবিক,
এবার তারা যখন নিজেরাই সিরিয়াস নয়, তারা আগে থেকে ব্যাপারটাকে অনুধাবন করে না, এবং যখন ওই পুজো আপনাকে বললাম কালী পুজো ভাইফোঁটা কাটিয়ে যখন তাদের ঘুম ভাঙে, তো তখন তো দেখুন যাই সিলেবাস হোক, আর এই সিলেবাস তো সব জায়গায় চলছে, শুধু ম্যাকআউট বলে না। আপনি আমাদের দিল্লি ইউনিভার্সিটি সিলেবাস দেখুন, আপনি ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি সিলেবাস দেখুন Syllabus ম্যানেজমেন্টের, প্রায় বরঞ্চ ওখানে আরো সময় কম। তো এটা তো অল ওভার ইন্ডিয়া একটা স্ট্রাকচার্ড সিলেবাস, এই সিলেবাস এআইসিটি অ্যাপ্রুভ, তো এগুলো সব জায়গাতে আছে। এই যে ছেলে মেয়ে যারা বলছে যে সিলেবাসটা ব্যবসা করছে, এটা ভাওতা কথাবার্তা, এরা নিজেদেরকে ঠকাচ্ছে, এরা আমাদেরকে ঠকাচ্ছে না, এরা এই কথাগুলো বলে নিজেদেরকে ঠকাচ্ছে। কারণ দেখুন এই সিলেবাস কিন্তু আমাদের ভারতবর্ষের যে কটা ইউনিভার্সিটি এমবিএ কন্ডাক্ট করছে এবং যারা এআইসিটির আন্ডারে, তাদের কিন্তু প্রত্যেকের সিলেবাসটা অলমোস্ট কিন্তু প্রায় সেম। কাজে এই যারা বলছে যে ম্যাকআউটের সিলেবাস বাড়িয়ে দিয়েছে, এই করেছে, এবং ইউনিভার্সিটি সাপ্লি দিয়ে একটা ব্যবসা করছে, স্টুডেন্ট ডে করা, ধান্দাবাজি করছে, এগুলো হচ্ছে দেখুন ফেক কথাবার্তা। শুনুন, যার চার আছে যে স্টুডেন্টের, সে ভর্তি হওয়ার আগে আমরা দেখে নিয়েছি কি সাবজেক্ট আছে, কি অসুবিধা হতে পারে, কোথায় হতে পারে। এখন এদের তো সেই মানে সেই স্কুটিনিটাই নেই, এরা পড়াই না, পড়াশোনার ধারবাড়ি থাকে না বেশিরভাগ, হয়তো হ্যাঁ কিছু হয়তো এক্সেপশন আছে। এরকমও ঘটনা ঘটেছে আপনার কি, মানে পরীক্ষার 1 মাস আগে আপনি বলছিলেন তখনও সে সিলেবাস জানে না? তখনও সে সিলেবাস জানে না, সিলেবাস ভেতরে কি আছে তার কোনো আইডিয়াই নেই, সে আমাকে বলছে। আর ওই বললে এক কথা বলে, সবে তো রেজিস্ট্রেশন হলো, তো আপনি এসব কথা কেন বলছেন, কলেজ তো এই শুরু হলো, আর এই তো রেজিস্ট্রেশনটাই 31 তারিখ অক্টোবরের হলো। তো ওসব বলে তো আমাকে কোনো লাভ নেই, কারণ পরীক্ষা তো এবার তো দেখলেন নোটিশ বেরোলো, কারণ ফার্স্ট সেমটা হয়তো জানুয়ারিতে হলেও এবার হতে পারে, নোটিশে যা দেখছি এমবিএ ফার্স্ট সেমিস্টার 2025 হলেও হতে পারে। তো সেক্ষেত্রে সময় তো আরও কমে গেল। এবার যারা আগে থেকে আমাদের মতো টিচারদের কাছে টিচার নিয়ে পড়াশুনো করেছে বা নিজেরা পড়াশুনো করেছে ভালো কথা, এখন যারা পড়েননি, যেমন একটি মেয়ে আমাকে ফোন করে বললো সে জব করে, এখন সে ঢুকে যাবে না, এখন তোমাকে আমি পড়াতে পারবো না, এখন পড়িয়ে কি হবে, 20% সিলেবাস হবে, 20% সিলেবাস হবে, আর তাকে আমি তো এখন গ্রুপে নিতেও পারবো না একা। তো এই যে কথাগুলো লেখে, এগুলো ফেক ভাও কথাবার্তা, এগুলো হচ্ছে অলিক কল্পনা। আপনি যদি সারা ভারতবর্ষে দেখেন, এই ম্যাকআউটের এই সেম সিলেবাসই 80-90% কিন্তু ফলো আপ হচ্ছে সারা ভারতবর্ষের ইউনিভার্সিটিগুলো যারা এআইসিটির আন্ডারে আছে। তো এটাই আমি বলবো যে যারা তোমরা দেখছো ভিডিওটা, এই যে কমেন্টে যারা কিছু এরকম লিখছে যে তোমরা এইসব ভাওতাবাজিতে যেও না, আমি একটা কথা বলি, কারণ পড়াশোনা করতেই হবে, তুমি যেখানেই যাও, এই সব জায়গায় ম্যাকআউট কেন, অন্য ইউনিভার্সিটি সিউতে যাও, এখানে বিউতে যাও, বাইরে ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি যাও, তুমি দিল্লি যাও, দেখো অলমোস্ট 90%, 80-90% সেম সিলেবাস তুমি পাওয়াতে পারো। এটা এআইসিটি সিলেবাস, তো এটা তো শুধু ম্যাকআউট করছে না, এআইসিটি নর্মস অনুযায়ী সিলেবাসটা হচ্ছে, এই সিলেবাস অলমোস্ট সিমিলার, এবং প্রত্যেকটা ইউনিভার্সিটির কিন্তু এই সিলেবাস রয়েছে। তো যাই হোক, সম্পূর্ণ ব্যাপারটা আমি তোমাদের ইনফর্ম করলাম। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার।